আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আসেননি বালা, খাইছেননি বা? তো আর কি, সকাল সকাল ঘুমের তো ওইটা চলে যাইতেছি গরু চাইতে, কোরবানির গরু। যে আমাদের পাশের এলাকাতেই নাকি কোরবানির গরু বিক্রি করবো। তো আর দেখেন আমাদের এলাকার সকালের 5:30টার দৃশ্য আর কি। তো 5:30 বাজেই ভাই যেই পরিমাণ রোদ উঠছে, তো ওই দিন আর কি সারাদিনই অনেক রৌদ্র ছিল, এর আগের দিন ছিল অনেক বৃষ্টি। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ রৌদ্র। আর আমি একটু পর্ব চুল ঠিক করতেছিলাম, কারণ অনেক বাতাস, সকাল সকাল অনেক বাতাস। তো আর কি দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে টিলুম টিলুম করে যাইতে গেছি আর কি মেন রোড দিয়ে। তো মেন রোড পারে যাইতে আর কি। তো ভালো মতন দেখা মেখা তো মেন রোডটা পার তো আর কি ভালো মতন ডাইন বাম দেখা রোডটা পারে যেতেছে আর কি। ভাই সকাল সকাল এত পরিমাণে গাড়ি ছিল যে রাত্রে নাইটের গাড়িগুলো অনেক স্পিডে যাচ্ছিল আর কি। তো এটা হলো ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই আমাদের বাসা আর কি। তো ওই দুই রাস্তা পাড়ি দিয়ে তারপর যাইতে হইতেছে। তো আর কি রাস্তাটা সুন্দর মতন পাড়ি দিয়ে দিলাম। আর এই যে দেখেন রাস্তার মাঝখানে আইল্যান্ডের উপরে কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগাচ্ছে, সোনারি ফুল। এইগুলো ফুলের নাম কি আমি জানি না সঠিক। তো আর কি আল্লাহর রহমতে রাস্তাটা সুন্দর মতন পাড়ি গেলাম, দুইটা রাস্তা পাড়ি হতো আল্লাহর রহমতে। তারপর চলে আসলাম উত্তর হরিপুর। তো এখন রাস্তাতে হাঁটতেছি আর কি। অনেক প্রচুর পরিমাণে বাতাস, সকাল সকাল। সকালে রোদ ছিল, বাতাস ছিল আর কি। আরেক কাকা আর কি আস্তে আস্তে দেরি হয়ে যেতেছে, তার জন্য একটু আশাআশি করলাম। আর এটা হচ্ছে উত্তর হরিপুর ঈদগাহ মসজিদ, আর আমাদেরটা হচ্ছে দক্ষিণ হরিপুর ঈদগাহ মসজিদ, ওই যে ওইদিকে। তো আর কি সকাল সকাল গাড়ির বাতাসে লুঙ্গি আকাশে। তো সকালে ঘুম থেকে ওইটা যখন গিয়েছি তো লুঙ্গি পরে গেছি আর কি। তো আর কি অবশেষে তাদের বাড়ির ঠিকানায় দিকে রওনা দিয়া দিলাম আর কি, রাস্তা দিয়া। তো ভাই দেখেন কাঁঠাল গাছটার ভিতরে এত পরিমাণে কাঁঠাল ধরছে যা বলার বাইরে। মাদ্রাসার গাছ তো তার জন্য ধরছে আর কি এত পরিমাণ কাঁঠাল। সামনে আরেকটা গাছ আছে, ওই গাছটাতে অনেক প্রচুর পরিমাণে কাঁঠাল ধরছে আর কি। কিন্তু কাঁঠালগুলো ছোট ছোট। মনে মনে চিন্তা করলাম যে কাঁঠালগুলো মাইরা দিতে হইব। পরে আবার চিন্তা করলাম যে না, ওগুলো হচ্ছে মাদ্রাসার। তো আর কি এটা হচ্ছে মাদ্রাসার কাঁঠাল গাছ। তো পোলাপাইন বদলা দিয়ে লেগে যাবো। আর এতে যাইতেছি আমরা ছোট ভাই, চাচতো ভাই, তারপর বাগিনা, তারপর বড় জাডা। তো সবাই মিলে আমরা চলে যাইতেছি আর কি। আর পিছনে আছে হচ্ছে আমার আমার ছোট কাকা, আর হচ্ছে আরেকটা বাড়ির কাকা আর কি। তো এরা আবার আমাদের সাথে কোরবানি শুরু হয়েছে। তো ভাই যে এলাকায় যাইতেছিলাম ওই এলাকার এত পরিমাণ আম ছিল। তো অবশেষে চলে আসলাম আর কি গরুর গোয়ালের দিকে। তো আসার পরেই সবাই দাঁড়া দাঁড়া গরুগুলা দেখতাছে। তো আর কি ছোট ভাই, বাগিনা, চাচতো ভাই, বড় জেলা সবাই মিলে গরুগুলা দেখতেছে। এখানে সব ছিল বেরেশ গুড়া আর কি। যাওয়ার পরে গরুগুলা এত মানুষ দেখে পুরো গাবড়াই গেছে। তো গরুগুলা বলতেছে আর কি, কিরে তোরা আমারে এতজনে মিলে আমারে দেখতেছিস কি লিগা? তো আমরা কইলাম যে আরে তোরে কুরবানির লেগা নিয়ে যাবো। তো গরুগুলা ছিল অনেক তাজা তাজা, মোটা মোটা, অনেক স্বাস্থ্য আছিল গরুগুলা। তো সকালে গাছ দেওয়ার আছে। তো দেখতে পাচ্ছেন যে গরুগুলা কত সুন্দর যে চায় রয়েছে, কোনো কিছু বলে না। কিরে তুই আমার এমনি ক্যামেরা দশ করে ক্যামেরাটা মুখের ভিতরে ডুয়াই দিয়ে আমার কইতাছে আর কি। গরুগুলা অনেক সুন্দর ছিল। তো আমাদের একটা পছন্দ হয়েছে যে পোলা ভাই না আমার ছোট ভাই মাথার ভিতরে আদর করে দিতেছে। তো আমরাও গরু পালি, তারপরেও একটু দেখতে গেছি আর কি। গরু কুরবানির জন্য নিমু। তো আমরা শরীর হচ্ছে 5 জন মিলে কুরবানি দেবো আর কি। তো তার জন্য একটু বড় গরু দেখতে গেছিলাম, আমগুলো একটু ছোট ছোট। তো তো গরু খামারে গেলাম, তো একটা গরু পছন্দ হইলো। তো এটা বাইর করতে গেলাম। তো আর এই সাইডে হচ্ছে দেখলাম আর কি যে আঙ্গুর ফল গাছ লাগাই রাখছে। তো আঙ্গুর ফল গাছের এদিকেও একটু যাইলাম, একটু ভিডিও করলাম। তো আর একটু বিষয়ে দেখলাম আর কি আঙ্গুর মাঙ্গুর ধরছে নাকি। তো আঙ্গুর ফল ধরলো নাকি একটু দেখলাম। তো খুদে ওদিক গাছ লাগাই রাখছে, কোন আঙ্গুর ফল ধরে না, আমি একটা ফালাই দেন। তো আর কি আমার ছোট ভাই বলতেছে ভাই গরুটা বাইর করে নাকি লেগে। তো বাইন্দা সুন্দর মতন গরুটা বাইর করতেছে, কারণ এগুলো এখনো বাইর করে নেই, প্রথম বাইর করতেছে। আর ভাই এত পরিমাণ রোদ ছিল যে দাগানের মতো না। তো কাকায় অনেক গরুর ভয় পায় আর কি, তার জন্য একটু চিপায় কাটতেছে। তো অবশেষে গরুটা বাইর করলো আর কি। বাইর করার পরে দুই একটা লাভ দিছে, তারপর বান্ধার পরে পুরা একদম শান্তশিষ্ট হয়ে গেছে। তো বান্ধার পর আমরা যাবো আর কি সামনে। তো কাছে প্রথম না যাওয়ার কারণ হচ্ছে এগুলো হচ্ছে ঘরে বান্ধা গরু আর কি। তো বোঝেনি তো বান্ধা গরু ছাড়া পড়লে কি অবস্থা হয়। তো একটা সাইড বাঁধছে, বাঁধার পরে তারপর আরেকটা সাইড বাঁধবো আর কি। তো আমরা এখন সামনে যাইতেছি। তো আর কি সামনে যাওয়ার পর গরুটা একটু ভালো মতন দেখলাম যে বড় ভাই একটু ভালো করে বাঁধেন। তো হ্যাঁ আরেকটা রশি দিয়ে বাঁধতেছে আর কি, দুইটা রশি দিয়ে। যেটা এত পরিমাণে পাগলা ছিল, মনে করেন যে অনেক দিন পর এই যে কিনা আছে ছোট থাকতে এখন পর্যন্ত করতে বাইর করে নেয় আর কি। তো এই প্রথম করতে বাইর করছে। তো বুঝতেই তো পারতেছেন যে বান্দা গরু ছাড়াই করলে কি অবস্থা হয়। তো গরুটা দেখলাম, ভালোই লাগলো। তো আর কি আমার তো ভালো লাগলো, তো হইতো না সবার তো ভালো লাগতো। এবার তো একটু পরে সবাই বলল যে না গরুটা ভালো লাগছে, পছন্দ হয়েছে। তো দাম জিজ্ঞাসা করার পালা। তো
আর কি গরুটা বান্ধার পর আমরা একটু দেখে শুনে নিলাম আর কি কুরবানির জন্য দিমতো যে কোনো স্পট আছে কিনা, কোনো পায়ের সমস্যা আছে কিনা, কোনো অসুখ বিসুখ আছে কিনা। তো হেরা এটার দাম ছিল হচ্ছে 2,10,000 টাকা। তো আমরা বললাম আছে 1,50,000 টাকা। তো এরা কোনোভাবে রাজি হইতেছে না। তো আরেকটা বাসায় চলে যেতেছি আর কি যে গরু দেখার জন্যই আর কি। তো এই এলাকায় ভাই এত পরিমাণে চিপা চাপা যে আমি এর আগে কখনোই আইনি, যে 2 ঘরে মাঝখান দিয়া ভাই গরু কিনলেও এখান দিয়ে নিমু কেমনি, ওই টেনশন করতেছিলাম আর কি। 2 ঘরে চিপা চাপা মাঝখান দিয়া, তারপর আম গাছের নিচে দিয়া, এই চিপা দিয়া জঙ্গল দিয়া মনে করেন যে বেড়াও ঘরের ভিতরে দিয়া ঢুকে আরেক দিক দিয়া বাড়িয়া এই যে ভাই উপরে দেন ভাই ডাবডি কত সুন্দর সুন্দর রয়েছে। কিন্তু এই এলাকা তাই না দিকে এই এলাকার ডাবডিও ফেসালা মতন রয়েছে আর কি। তো অবশেষে চলে এলাম আর কি বেটাকো বাড়িতে। তো দেখলাম যে গরুর ঘুরে রাখছে। আমি কি ও কাকা গরু কি পদ্মা করে নাই? আরে না বাতিজা, গরু পদ্মা করে না, গরুর মশা কামড়ায়। তো আমি আচ্ছা ঠিক আছে। তো আর কি এই যে গরুগুলা সকালে দেখতেছি যে ওই এলাকার একটা ছোটো ভাই আর কি চিন পরিচিত। তো এই দেখতেছি সকাল সকাল ওইটা গরুর গোসল করাইতেছে। তো ওইখান থেকে একটা গরু আমাদের পছন্দ হয়েছে আর কি, যে এই সাইডের কালো একটা গরু যে গাছ দিল। তো এই সাইডে একটা গরু পছন্দ হলো আর কি। তো এটা এখন বাইর করতে কমু। তো এটা বাইর করবো, বাইর করার পরে আপনারা দেখেন আর কি। এটা বাইর করার পরে দেখেন, আপনারাও দেখেন, আমরাও দেখি যে কি অবস্থা, গরুটা কি হাল অবস্থায় আছে। তো এই যে দেখতে পাচ্ছেন গরু একটা বাইর করছে। তো এটা বাইর করার পরে ভাই ভালোই লাগতেছিল, এটাও পছন্দ হয়েছিল। কিন্তু গরু পছন্দ হয় কিন্তু দাম দেওয়া পছন্দ হয় না আর কি। তো হেরা এই গরুর দাম চাইতেছিল আর কি 2,30,000 টাকা। তো আমরা এটা বলছিলাম হচ্ছে 1,60,000 টাকা। তো আর কি হেরা বলতেছিল যে 1,60,000 টাকা হইব না, যে আরও কিছু বাড়তে, যে এরাও চাইতেছে 2 হইলে এটা ছেড়ে দিব আর কি, 2,10 এরকম হলে ছেড়ে দিব। তো গরুটা অনেক মাসাল্লাহ সুন্দর ছিল। তো সবাই কইলো আর কি যে এত কষ্ট করে আইয়া গরু দেখে লাভ হইলো না, যে এমনি পছন্দ হয় ঠিকই কিন্তু গরু দামে পছন্দ হয় না আর কি। তো আর কি ছোট ভাই, চাস্তো ভাই, তারপর ভাগিনা, সবার আমাদের মনটা খারাপ হয়ে গেল আর কি। গরু পছন্দ হইলো কিন্তু দামটা বেশি চাওয়াতে আমরা গরুটা নিতে পারলাম না আর কি। তো এই কারণে সব মন খারাপ ছিল। তো ওইখান থেকে চলে যেতেছিলাম আমরা সবাই। তো গরুর কোনটার দাম কেমন পারফেক্ট হবে, তো আপনারা একটু অবশ্যই কমেন্ট বক্সে আর কি মন খারাপ করে সবাই বাড়িতে চলে যেতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আল্লাহ হাফেজ।